পূর্ব জন্মের রক্ষায় অবসরী, পূর্ব জন্মের রক্ষায় অবসরী। এগো কোন অপরাধে সখী রে, কোন অপরাধে রুষ্ট হয়াজি হরি কাঁদে দেখো, কাঁদে দেখো তমিনী সবরী। সেই পুণ্যের কথা সখী রে, সেই পুণ্যের কথা শোনাবো সারি সারি, কাঁদে দেখো, কাঁদে দেখো তমিনী সবরী। এগো মোদের ভুল ক্ষমা সখী রে, মোদের ভুল ক্ষমা আজি কর দয়া করি, কাঁদে দেখো, কাঁদে দেখো
এই দেবরাজ ইন্দ্রের রাজসভায় আগমন করেছেন ভগবান বিষ্ণু। তবে প্রভু নারায়ণ, এই দেবরাজ ইন্দ্রের প্রণাম গ্রহণ করুন। ভগবান দেবরাজ ইন্দ্রের প্রণাম গ্রহণ করুন। আয়ুষ্মান ভব। হে কি ইন্দ্র, তুমি সমস্ত দেবতাদের রাজা হয়ে আজ তোমার স্বর্গরাজ্য এমন নীরব নিথর কেন? না না প্রভু, আজ আমার আর স্বর্গরাজ্য নীরব নিথর থাকবে না। কারণ কর্তার ইচ্ছা না হলে তো কর্ম হই না প্রভু। আমি এক্ষুনি সমস্ত অপ্সরাদের ডেকে নানা রকম নৃত্য গীতের আয়োজন করব। কোথাও রে উর্বশী মেনকারম্ভা তিলোত্তমা, তোমরা তাড়াতাড়ি ছুটে আসো দেবরাজ ইন্দ্রের রাজসভায়। তবে নারীর উদ্ধারণ করিলে আলাদা শক্তি নাম ধরবে। যে রূপে এই সমুদ্র মধ্যম করিলে আরে বসাবিলে সেই দিনে সিন্ধুর গর্ভে, সেই দিনে সিন্ধুর গর্ভে হরি করিলে রমি নম নম নারায়ণ, হরি নম নম নারায়ণ। সেই দিনে সিন্ধুর গর্ভে, সেই দিনে সিন্ধুর গর্ভে হরি করিলে রমি নম নম নারায়ণ, হরি নম নম সমস্ত দেবগণ একত্রিত হয়ে বসে রয়েছে। তা সত্ত্বেও তুমি কাম বাসনা মুগ্ধ হয়ে ও পলক দৃষ্টিতে ভগবান বিষ্ণুকে দেখছো? না 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 না, এ তো চণ্ডালের আচরণ। এই চণ্ডালের আচরণ করার জন্য গোত্রলোকে মানব রূপে চণ্ডাল মধ্যে জন্ম হলো না। ভগবান বিষ্ণুকে দেখিনি, মনে মনে বড় আশা করেছিলাম, মনে বড় সাধ ছিল যে আজ ভগবানের চরণ দর্শন করে চোখ দুটি সার্থক করে দেব। দেবতাদের রাজা, এর জন্য তুমি আমাকে ভয়ঙ্কর অভিশাপ দিও না। দেবরাজ
অভিশাপ কোনোদিনও ব্যর্থ হবে না। তুমি নারায়ণ যদি ইচ্ছা করেন তাহলে কিছুটা লঘু করে দিতে পারেন। প্রভু অন্তর্যামী নারায়ণ, তুমি তো সবই অন্তরের কথা জানো দয়াময়। তোমার চরণ দর্শন করে যদি চন্ডাল বংশে জন্ম নিতে হয় তা তো আমার কোনো দুঃখ নেই, কিন্তু হে প্রভু, আমি যে তোমার চরণ ছাড়া বাঁচতে পারি না। শোনো রম্ভা, শোনো, তুমি আর কেঁদো না। চন্ডাল বংশে জন্ম হলো, ভক্তি তোমার থাকবে অটুট। ত্রেতা যুগে আমি জন্ম নেব মানবের ঘরে, অযোধ্যা রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র শ্রী রামচন্দ্র রূপে। আর তুমি জন্ম নেবে পঞ্চবটির মনে হীরা চন্ডালের স্ত্রী মোহিনীর গর্ভে। নাম হবে তোমার শবরী, তুমি হবে আমার পরম ভক্ত। আর ভক্ত রূপে দেখা হবে তোমার আমার, তারপর তুমি পুনরায় উদ্ধার হয়ে ফিরে আসবে এই স্বর্গলোকে। শোনো শোনো সমস্ত দেবগণ, চিন্তার নাহিক কারণ, নিজ নিজালয়ে সবে পর আগমন। তারা সন্তানহীরা, তারা আজ মনের দুঃখে কাঁদতে কাঁদতে আগমন করতে চলেছে। সুন্দর সুন্দর ভুবনে অগদয়াময় তুমি, তুমি মোদের জীবন, তুমি মোদের প্রাণ, তুমি মোদের জীবন, তুমি মোদের প্রাণ। সুন্দর ভুবনে অগদয়াময় তুমি, তুমি মোদের জীবন, তুমি মোদের প্রাণ, তুমি মোদের প্রাণ। তবু দয়াময়, তবু ঠাকুর, কেমন অপরাধ করেছিলাম তোমার চরণে, যা আমরা নিচে যান বলে কেউ আমাদের দেখতে পারে না। তবু ঠাকুর, সন্তানেরা বলে সবাই আমাদের ঘৃণা করে। স্বামী, মোহিনী, তুমি আর কত চোখের জল ফেলবে মোহিনী, আর কত চোখের জল ফেলবে? তোমার চোখের জল দেখলে আমি যে আর সহ্য করতে পারি না মোহিনী, আমি আর সহ্য করতে পারি না। এই দুনিয়ায় এখন সেই দুনিয়া তুমি কেন না? মানুষ নামের মানুষ
দুনিয়া বোঝা এই মানুষের ফিরে সেই মানুষ না স্বামী তুমি বলে দাও না গো আমি কি কোনোদিনও সন্তানের মা হতে পারবো না স্বামী আমি কি কোনোদিনও সন্তানের মা হতে পারবো না তুমি আজকে দো না তুমি ভেবো না ভগবান আমাদের উপর অত বড় নির্দয় হতে পারেন না মোহিনী ভগবান আমাদের উপর অত বড় নির্দয় হতে পারেন না দেখবে মোহিনী একদিন না একদিন নিশ্চয়ই তুমি সন্তানের মা হবে মোহিনী মোহিনী তুমি এক কাজ করো তো যাও ওই নদী থেকে জল তুলে নিয়ে আসবে আর আমি না হয় ততক্ষণে ওই গ্রাম থেকে কিছু ভিক্ষে করে নিয়ে আসবো কেমন ঠিক আছে সবে জল তুমি বিক্রি করে নিয়ে আসবে আমি নদী থেকে চান করে জল তুলে নিয়ে আসছি ঠিক আছে মোহিনী মোহিনী তাহলে আমি আসি এদিকে মোহিনী নদীর ঘাটে চান করতে লাগলে সেই গ্রামেরই কিছু রমণী নদীর ঘাটে জল তোলার জন্য আগমন করতে চলেছে এগো নদী পারে বিহাভে আর কাঁদিতে নমগে নদী পারে বিহাভে আর কাঁদিতে নমগে কেঁদে কেঁদে করে যাবাই কেন কেন গো এগো কেঁদে কেঁদে করে যাবাই দিদি বুঝে নাই গো বুঝে নাই খাল ভরাই ঠুকরু দেখা দিদি বুঝে নাই গো বুঝে নাই খাল ভরাই ঠুকরু দেখা এরা হলো সেই গ্রামের রমণী আজ রমণীর আনন্দে নদীর ঘাটে জল তোলার জন্য আগমন করেছে নদী পারে বিহারে কাঁদিতে নমগে কেলে কেটে করে যাবাই না কেলে কেটে করে যাবাই না দিদি বুঝে নাই গো বুঝে নাই আর ভরাই চুমুরু দেখা দিদি বুঝে নাই গো বুঝে নাই আর ভরাই চুমুরু দেখা অভাব বাবা হে আগবাড়িতে ভালো খাবাইছে ননর বাবা গো আগবাড়িতে ভালো খাবাইছে মোটা মোটা কিনে সবাই গায়েছে বাবা গো আগবাড়িতে ভালো খাবাইছে অধরি যাহা যাবে চলি যায় পার্বতী মোকে ভুলে যায় অধরি যাহা যাবে চলি
তুমি আজ ও সময় জলের ঘাটে বসে রয়েছো? তুমি জানো না যে আমরা প্রতিদিন এই সময় জলের ঘাটে জল তুলতে আসি? একে তো নিচু জাত চন্ডাল, তার উপর আবার সন্তানহীনা। তোমার মুখ দেখাও তো আমাদের পাপ। ও লক্ষ্মী ও প্রয়া, চলো চলো সখীগণ, আমরা না হয় অন্য ঘাটে জল তুলি। এ নারী নয়, এ নারী নামের কলঙ্ক। এ নারী নয়, এ নারী নামের কলঙ্ক। এ নারী নয়, এ নারী নামের কলঙ্ক। কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন? আজ আমি সন্তানই না বলে হলো কিনিও বইয়া, আমি নাকি একটা নারী নামের কলঙ্ক। না না না, এ জীবন আর আমি রাখবো না, এ জীবন আর আমি রাখবো না। ওই নদীর জলে এই মুহূর্তে ঝাঁপ দিয়ে দেবো জীবন। তুমি জানো না মোহিনী যে আত্মহত্যা মহাপাপ। চলো চলো মোহিনী, এখন তুমি ঘরে ফিরে চলো। জানো মোহিনী, আজ আমি ভিক্ষে করে ফেরার পথে এক বৃক্ষের তলায় বিশ্রাম করছিলাম। হঠাৎ কে যেন আমাকে বলছে, হীরা চন্ডাল, তুমি আর চিন্তা করো না, তোমার ঘর আলো করে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করবে। মোহিনী, আর সেই কন্যা নাকি হবে ভগবান বিষ্ণুর পরম ভক্ত। চলো মোহিনী, এখন তুমি ঘরে ফিরে চলো। চলো রান্না করবে, চলো। অপরদিকে স্বর্গরাজ্যের সমস্ত দেবগণ আগমন করছেন মর্তলোকের দিকে। একবার আবরণ রে, একবার উদয়ন্ত রে, দুটো মায়ের একটা বেটা হলো কি করবে। একবার আবরণ রে, একবার উদয়ন্ত রে, দুটো মায়ের একটা বেটা হলো কি করবে। যখন আমার জন্ম হলো বাঁচিল না ঘরে, যে রম্ভাকে আপনি অভিশাপ দিয়েছিলেন সেই রম্ভা এখন কোথায় রয়েছে? শোনো শোনো সমস্ত দেবগণ, যে রম্ভাকে আমি অভিশাপ দিয়েছিলাম ভগবান বিষ্ণু সেই রম্ভাকে হীরাচন্ডালের স্ত্রী মোহিনীর গর্ভে জন্ম দিতে চলেছে। তাই আজ মোহিনী অহংকার করে বলছে সে নাকি অসাধ্য সাধন করেছে। তাই দত্তহারী নারায়ণ ভগবান বিষ্ণু মোহিনীর দম্প চূর্ণ করার জন্য মর্তলোকে করছেন আগমন। তাই চলো দেবগণ, আমরাও সকলে মর্তলোকে করিব আগমন। বলো হরি বল, বলো হরি
আজ পূর্ণ গর্ভবতী, তাই মনের আনন্দে অহংকার করতে করতে নিজ কুটিরের দিকে আগমন করতে চলেছে। ওই জীবনটা জানি ব্যথায় ভরা, সুখটাও তাই কেন বন্ধু ভালো বেশে ফোটালে মকুল গো, কেন বন্ধু ভালো ফোটালে কেন বন্ধু ভালো ফোটালে মকন গো, ফোটালে আমি তো পিছু যা চন্ডালে, আমার মুখ দেখলে নাকি ওদের পাপ হয়। হলো ভদ্রলোকের বউরা, এবার দেখ আমি নাকি সন্তানহীনা, আজ আমি পূর্ণ গর্ভবতী, আজ আমি অসাধ্য সাধন করেছি, যার জন্য ভগবান আমার গর্ভের সন্তান দিতে বাধ্য হয়েছে। আর তোরা কেউ আমাকে বলতে পারবি না সন্তানহীনা, অলক্ষিণী, অপয়া। এবার আমি দেখবো পৃথিবীর কি এমন শক্তি আছে যে আমার গর্ভের সন্তান দিতে না পারে। আজ ভগবান বাধ্য হয়েছে আমার গর্ভের সন্তান দিতে। মোহিনী, মোহিনী, তুমি সন্তান জন্ম না দেওয়ার আগেই তোমার এত অহংকার, এত গর্ব, তাই আমি তোমাকে অভিশাপ দিয়ে যাচ্ছি। তুমি সন্তানের জন্ম দেবে ঠিক, তুমি সন্তানের মা হবে ঠিক, কিন্তু তোমার সন্তান পৃথিবীর আলো দেখবে, তুমি তার মুখ দর্শন করতে পারবে না। তোমার কি হলো মোহিনী? তুমি এইভাবে অস্থির হচ্ছ কেন? মোহিনী, তোমার কিছু হয়েছে? না স্বামী, আমার কিছু হয়নি, আমার কিছু হয়নি। আমার শরীরটা খুব ক্লান্ত ক্লান্ত লাগছে স্বামী। আজ আমি 3 দিন কিছু খাইনি গো। যাও না স্বামী, আমার জন্য কিছু তুমি ইচ্ছে করে নিয়ে এসো গো। ঠিক আছে মোহিনী, তুমি আমাদের কুটিরে বিশ্রাম করো, আমি এক্ষুনি তোমার জন্য খাবার নিয়ে আসছি। মোহিনী, তুমি বিশ্রাম করো, আমি যাই আমার স্ত্রীর জন্য আমি খাবার নিয়ে আসি। আমি তুমি তাড়াতাড়ি ফিরে এসো। ওটা তোমার গর্ভ যন্ত্রণা করছো কেন? জানাবে আমি আবার, তুমি যেও না, তুমি ফিরে এসো। সহ্য করতে পারছি না কাকু, তুমি আমার গর্ভের সন্তানকে রক্ষা করে দাও, তুমি আমার সন্তানকে রক্ষা
আসছে। মোহিনী, মোহিনী, এ কি মোহিনী, তুমি আমাদের সন্তানের জন্ম দিয়েছো। আয় আয় মা, করে আয়। আজ আমার কি আনন্দ, আজ আমার খুবই আনন্দ। আজ আমি বাবা হয়েছি, আজ আমাকে কেউ সন্তানহীনা বলতে পারবে না। আজ আমার কি আনন্দ, আজ আমার খুবই আনন্দ। আয় আয় মা, চুপ, চুপ, মা। মোহিনী, মোহিনী, দেখো দেখো আমাদের সন্তানকে দেখো। আরে তোমাকে আর কেউ বলতে পারবে না অলক্ষিণী অক্ষয়া, কেউ তোমাকে সন্তানহীনা বলতে পারবে না। চুপ চুপ কর, কাঁদিস নে মা, কাঁদিস নে। কাঁদিস নে। ও, খিদে পেয়েছে, বুঝতে পেরেছি। চল চল মা, তোর মায়ের কাছে চল, পেট ভরে দুধ খাবি, চল। মোহিনী, মোহিনী, দেখো দেখো আমাদের সন্তানকে দেখো। মোহিনী, এ কি? মোহিনী কথা বলছে না কেন? মোহিনী, 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 মোহিনী। মোহিনী, এ তুমি কি করেছো মোহিনী? তুমি আমাকে খাবার আনতে পাঠিয়ে এইরকম ভাবে তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না মোহিনী, তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না। চলে যেতে পারে মোহিনী, সকলই ছেড়ে আসলে রে বিধিও রে কি লিখেছে আর মন, বিধিও রে কি লিখেছে আর মন। চলে যেতে সকলই ছেড়ে তোকে বলবো আসলে রে শোনো গো ঠাকুর, বিধিও রে কি লিখেছে ওরে কি লিখেছে আর তোর মা তোকে ছেড়ে গেল, আমি তোকে কোনোদিন ছেড়ে যাবো না মা, আমি তোকে কোনোদিন ছেড়ে যাবো না। কান্দিস না রে, মজরে নয় বাগার সুন্দর কান্না হাসির এখন মেয়েটাকে নিয়ে আমি এখন কি করি, কোথায় যাই? কান্না হাসির খেলা এই তো কাঁদিচ্ছে কাঁদিচ্ছে মা, চল তোর মায়ের কাজের ব্যবস্থা করিস। চলো মোহিনী, এই পৃথিবী ছেড়ে আমাকে ছেড়ে তুমি চলে গেলে,
এরপর তোমার স্থান হবে শ্মশানে। মন পাখিটার আশায় আছো একলা বেঁচে আছি আমি। মন পাখিটার আশায় আছো একলা বেঁচে আছি আমি। মরে যাব চলে যাব চন্ডাল মধ্যে জন্ম দিয়েছিল দিয়ে যাব কিন্তু কিন্তু আমার জীবনের শেষ সম্বলটুকু দিয়ে যাব আমার জীবনের শেষ সম্বলটুকু কেড়ে দিলে। মন পাখিটার আশায় আছো বহিনী একলা বেঁচে আছি আমি। মরে যাব চলে যাব দিয়ে যাব চলো বহিনী, তোমার স্থান হলো ওই শ্মশানে। দিয়ে যাব অপর সোনার অগ্ন হবে ভস্ম পুরে হবে নীলাকাশে যাবে কয়লা নীলাকাশে যাবে কয়লা চলো বহিনী, নীলাকাশে যাবে চলো এবার তোমাকে শ্মশানে পৌঁছে দিই। তাই ওদিকে হীরা চন্ডাল তার স্ত্রী সৎকার্য শেষ করে তার কন্যা সন্তানের নাম রাখলেন শবরী। কিন্তু শবরীকে নিয়ে হীরা চন্ডাল খুবই দুঃখিত। কেমন ভাবে সেই ছোট্ট কন্যাকে লালন পালন করে বড় করে তুলতে পারে। হীরা চন্ডাল খেয়ে না খেয়ে অনাহারে থেকে সেই কন্যা সন্তানকে বড় করতে লাগলেন। এইভাবে 6 বছর বয়স হলে শবরীর হীরা চন্ডাল মারা যায়। আর হীরা চন্ডাল মারা গেলে শবরী বড় সহায় হয়ে যায়। শবরী নিচু জাত বলে কেউ তাকে দেখতে পারে না। তাই শবরী চুপি চুপি মুনি ঋষিদের আশ্রমের এঁঠো পাতার খাবার খেয়ে বড় হতে লাগলেন। শবরীর মনে খুবই আশা ছিল মুনি সাধু ঋষিগণদের সেবা করার, কিন্তু দিনের আলোয় সবাই তাকে ঘৃণা করে। তাই শবরী প্রতিদিন রাত্রির অন্ধকারে মাতঙ্গ ঋষির আশ্রমে চুপি চুপি কাঠের বোঝা নিয়ে যায়। তাই আজ মাতঙ্গ ঋষি সমস্ত শিষ্যদের নিয়ে নিজ আশ্রমের দিকে আগমন করতে চলেছে। ওরে জন্মিলে চলিতে পারে যোদ্ধা বলি তারে, জন্মিলে চলিতে পারে যোদ্ধা বলি তারে। ওরে না পারিলে যোদ্ধা, এই না পারিলে যোদ্ধা জানে সংসারে মনিবরে লিখেছে বেদের গচরে। হে মনিবরে লিখেছে বেদের গচরে। জন্মিলে চলিতে পারে যোদ্ধা বলি তারে, না পারিলে যোদ্ধা যাবে সংসারে কে মনিবরে লিখেছে বেদের গচরে। কে মনিবরে লিখেছে বেদের গচরে। এ হলো মহামণি মাতঙ্গ
আগমন করেছেন। আরে মাতঙ্গ ঋষির ভূমিকায় আপনাদের আরো উদ্ভাসিত রঙ্গমঞ্চে নৃত্য পরিবেশন করবেন নৃত্যশিল্পী অস্তাদ জগন্নাথ সিং। হরিনামটি করো সারি করি নামটি করো হরিনামটি করো সারি করি নামটি করো নামটি নাই করি দিবে নামটি নাই করি দিবে না ভাবে বিস্তার হরিনামটি করো হরিনামটি করো। এক বিন্দু জলের ভিতর বহিতেছে সপ্ত সাগর এক গোনা দিতেছে গুরু চল গুরু তুই যে না পারে গুরু যেতে ভয় করে ওই আমার যেতে ভয় করে চলব গুরু তুই যে না পারে। আমার দেহ ছিল শ্মশান তোমার গুরু এসে মন্ত্র দিয়ে করলো আমার সেই বাগানে ফুল ফুটেছে আমার সেই বাগানে ফুল ফুটেছে অভয় চাঁদ বিরাজ করে চলব গুরু তুই যে না পারে গুরু গুরু আমার গুরু গুরু আমার গুরু আমি অনেকদিন ধরে দেখে আসছি আমাদের আশ্রমে রান্না করার সমস্ত সামগ্রী শেষ হয়ে যায় কিন্তু আজও পর্যন্ত কোনো কাঠের অভাব হচ্ছে না। আমার মনে হয় কেউ কি চুপি চুপি এই আশ্রমে কাঠের বোঝা রেখে যায় না তো? সে কি গুরুদেব কে হতে পারে? সে মোর মহান ব্যক্তি, সে যেই হোক না কেন আজকের এই গভীর রাত্রে তোমরাকে হাতে নাতে ধরতে হবে সেই ব্যক্তিকে। কে সেই মহান ব্যক্তি? ঠিক আছে গুরুদেব, আপনার আদেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করবো। ঠিক আছে, তাহলে আমি চললাম এখন ওই স্বয়ং কুটিরে। হে গুরুদেব, আপনার আদেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করবো। আপনি নিশ্চিন্ত মনে স্বয়ং কুটিরে আগমন করুন। রাত্রি অধিক হতে চলেছে, চলো তোমরা ওই পাশে দুজনা থাকো, আমরা দুইজনা এই পাশে থাকি। দেখি আমাদের আশ্রমে কে আছে প্রতিদিন রাত্রে। ভাই সব রাত্রি প্রায় গভীর হতে চলেছে, তাই আমাদের অত্যন্ত প্রহরী থাকতে হবে। আমাদের গুরুদেবের আদেশ আমাদের অক্ষরে অক্ষরে পালন করতে হবে। তাই শোনো, আমরা দুজন থাকবো এখানে, তোমরা থাকবে আমাদের ওই আশ্রমের মুখ্য দ্বারে।
আর ওদিকে সেই গভীর রাত্রে গোপনে গোপনে সবরী কাঠের বোঝা নিয়ে মাতঙ্গ ঋষির আশ্রমে প্রবেশ করেছে। নামটি করো সারি ঘড়ি, নামটি করো গুরু গো। মনে ঋষি ভাই, রাত্রি অধিক হতে চলেছে, ঠিক করে পাহারা দেবে। তাই ওদিকে সমস্ত মণি ঋষিগণ রাতের অন্ধকারে আশ্রমে অনন্ত প্রহরী। তাই ওদিকে সবরই কাঁদতে কাঁদতে আগমন করেছে, ঠাকুরকে বলছে, ওগো ভগবান, ওগো দয়াময়, দিনের আলোয় কেউ আমাকে নিচু জাত করে দেখতে পারে না ঠাকুর। তাই আমি প্রতিদিন রাত্রে অন্ধকারে চুপে চুপে মাতঙ্গ ঋষির আশ্রমে কাঠের বোঝা রেখে যাই। আমরা হলাম সেই মাতঙ্গ ঋষির শিষ্য, কিন্তু তুমি কে? আমি তো সেই সবরী। সবরী? ওই সবরী? তুই ছোট জাত হয়ে তেমন করে এই আশ্রমে প্রবেশ করেছিস? কি এমন অপরাধ করেছি মনে ঋষিগণ? আমি তো কিছু অপরাধ করিনি। কি অপরাধ করেছ? তুমি ছোট জাত হয়ে তুমি গোপনে গোপনে এই মাতঙ্গ ঋষির আশ্রমে প্রবেশ করেছ, এটাই তোমার সব থেকে বড় অপরাধ। এজন্য আজ আমরা তোমাকে মারতে মারতে নিয়ে যাবো আমাদের গুরুদেবের কাছে। গোপনে গোপনে এই মাতঙ্গ ঋষির আশ্রমে প্রবেশ করেছিস, আজ আমরা তোকে বেড়েই ফেলবো। কেমন করে তুই প্রবেশ করেছিস? দাঁড়াও বলে ঋষিগণ, এই গভীর রাত্রে নিরীহ নারীকে মারধর করছো কেন? গুরুদেব, এই দেখুন, এই নারী, এই হলো সেই চন্ডাল ছোটদাস সবরী। এই আমাদের আশ্রমে প্রতিদিন চুপি চুপি কাঠের বোঝা নিয়ে আসে। মনে ঋষিগণ, এই সবরী শুধু কাঠের বোঝা নিয়ে আসে না, এ প্রতিদিন গভীর রাত্রে আমাদের আশ্রমে ঝাড়ু লাগায়, ফুল পাতে, আবার চুপি চুপি মুনি ঋষিদের সেবাও করে যায়। মা সবরী, আজ আমি খুবই আনন্দ পেয়েছি। মা, আজ আমি খুবই আনন্দ পেয়েছি, কারণ মুচি হয়ে শুচি হয়ে যদি কৃষ্ণ পুজো, আর শুচি হয়ে মুচি হই যদি কৃষ্ণ তোজে। মনে ঋষিগণ, এই সবরীকে আমার আশ্রমে নিয়ে চলো। মা সবরী, আজ থেকে তুমি এই আশ্রমের সমস্ত দায় দায়িত্ব তুমি পালন করবে। এই আশ্রমে একদিন ভগবান রাম আসবে, তুমি ভগবান রামের দর্শন পাবে। মনে ঋষিগণ, সবরীকে আমার আশ্রমে নিয়ে চলো। আজ আমি সবরীকে গুরু দীক্ষায় দীক্ষিত করে দেব। তাই হবে গুরুদেব, তাই হবে। চলগো গুরু তুই তো না পাবে, গুরু যেতে ভয় করে, গুরু যেতে ভয় করে। চলগো গুরু তুই তো না পাবে, চলগো গুরু তুই তো না পাবে। অপরদিকে অযোধ্যার রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র শ্রীরাম ও তার ভাই লক্ষ্মণ, তারা সীতা দেবীর অন্বেষণ করতে করতে পদ্মা সরোবরের দিকে আগমন করতে চলেছে। রাম কাহানি सुनो रे, राम कहानी, राम कहानी सुनो रे, राम कहानी।
कहत सुनती आवे कहत सुनती आवे आँखियों में पानी राम कहानी सुनो रे राम कहानी सुनो रे राम कहानी सुनो रे राम कहानी कहत सुनती आवे। এরা হলেন অযোধ্যার দশরথের জ্যেষ্ঠ পুত্র রাম ও তার ভাই লক্ষ্মণ। আজ রাজবীর উন্মেষণ করতে করতে পম্পা সরোবরে আগমন করেছে। कहत सुनती आवे, आँखियों में पानी, राम कहानी सुनो रे राम कहानी, राम कहानी सुनो रे राम कहानी। जय राम श्री राम जय जय राम, जय राम श्री राम जय जय राम, जय राम श्री राम जय जय राम, जय राम श्री राम जय जय राम। कहत सुनती आवे, कहत सुनती आवे, आँखियों में पानी, राम कहानी सुनो रे। ভাই লক্ষ্মণ, ওই তো সেই পম্পা সরোবর, কিন্তু কই এখানে তো কোনো কুটির দেখা যাচ্ছে না, কোনো আশ্রম দেখা যাচ্ছে না। দাদা দাদা, ওই দেখো ওই দূরে একটি কুটির দেখা যাচ্ছে, তাহলে ওটাই কি মাতা সমরের আশ্রম হতে পারে? তাই চলো ভাই, তাই চলো ওই আশ্রমে আমরা যাই, চলো। রাম কহানি सुनो रे राम कहानी, राम कहानी सुनो रे राम कहानी। राम कहानी सुनो रे राम कहानी, राम कहानी सुनो रे राम कहानी। আর ওদিকে সবরই রাম দর্শনের জন্য প্রতিদিন তার আশ্রমে ফুল পাতে ঝাড়ু লাগান এবং ভগবানের সেবা করেন। তাই আজ সবর বৃদ্ধ হয়ে গেছেন, তবু তিনি রামের আশায় বসে রয়েছেন। তাই সবরই আগমন করেছেন যে আশ্রমে। ঠাকুর, আর কতদিন পর আমায় দেখা দেবে দয়াময়? আমি যে তোমার আশার পথে বসে আছি ভগবান, আমি তোমার আশার পথে বসে আছি। তাই তোমার জন্য আমি প্রতিদিন আশ্রমে ফুল পাতি ঝাড়ু লাগাই। তবু ঠাকুর দেখা দাও ঠাকুর, আর কতদিন পর দেখা দেবে? জগৎপতিকে হরণ করতে আয়াবরিতে বসে এক নগরী অযোধ্যা। ये जन्मभूमि है परम पूज्य श्री राम की। ये जन्मभूमि है परम पूज्य श्री
একদিন আশ্রমে আমার রঘুমতি রাজা রাম পতিত পাবন সীতারাম আমার রাজা রাম রাজা রাম পতিত পাবন সীতারাম রাজা রাম রাজা রাম পতিত পাবন সীতারাম রঘুমতি রাজা আমার আমার এই ফুল মারাবেন না। আমি আমার প্রভু রামের জন্য আমি এই ফুল পেতেছি। কি আপনারা কাউকে খুঁজছেন? হ্যাঁ, আমরা মাতা সবরীকে খুঁজছি। মাতা সবরী, কি আপনারা পরিচয় দিন? আমি হলো দশরথের জ্যেষ্ঠ পুত্র শ্রীরাম, আর এ হলো আমার ভাই লক্ষ্মণ। প্রভু শ্রীরাম লক্ষ্মণ, প্রভু আমি যে আপনাদের চিনতে পারিনি ঠাকুর, এই জন্ম চোখে আমি আপনাদের চিনতে পারিনি। ভগবান, ঠাকুর আপনি আমায় ক্ষমা করে দিন ঠাকুর, আপনি আমায় ক্ষমা করে দিন। রাজা রাম জয় রাজা রাম পতিত পাবন সীতারাম রাজা রাম জয় রাজা রাম পতিত পাবন সীতারাম রঘুপতি রাজা রাম পতিত পাবন সীতারাম। মাতা সবরী, মাতা সবরী, আমার মনে হচ্ছে আমি যেন মাতা কৌশল্যার কাছে দাঁড়িয়ে রয়েছি। প্রভু, প্রভু আমি আপনাদের জন্য কতগুলো মিষ্টি মিষ্টি ফল এনেছি প্রভু। আসুন প্রভু, আসুন 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 প্রভু, আমি আপনাদের জন্য রাজা রাম রাজা রাম পতিত পাবন সীতারাম রাজা রাম রাজা রাম পতিত পাবন সীতারাম রঘুপতি রাজা রাজা রাম পতিত পাবন সীতারাম। মাতা সবরী, এরপর আমাদের ঋষভমুখ পর্বত যাওয়ার পথ দেখিয়ে দাও মাতা। প্রভু দেখিয়ে দেব, এইখান থেকে সোজা পূর্বে 3 ক্রোশ যাবেন, তারপর 3 ক্রোশ করে দক্ষিণ দিকে একটি সুড়ঙ্গ রাস্তা পাবেন। সেই সুড়ঙ্গ রাস্তা পার করে ওটাই হবে ঋষভমুখ পর্বতের দ্বার। আর ওখানে আপনার পরম ভক্ত হনুমান রয়েছে আপনার অপেক্ষায়। ঠিক আছে মাতা সবরী, তাহলে তুমি আমাদের বিদায় দাও। না প্রভু, বিদায় তো আপনি আমাকে দেবেন। আপনি আমায় বিদায় দিন প্রভু, আমি যেন আমার গুরুদেবের কাছে চলে যেতে পারি প্রভু, আমি যেন আমার গুরুদেবের কাছে চলে যেতে পারি। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম রামায় রামচন্দ্রায় রামভদ্রায় রঘুনাথায় রঘুনাথায় সীতা
এখানে সমাপ্ত করলাম।